যে কোনো রকম মাস্তানি সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না। যদি এগুলো বন্ধ না করা যায় তাহলে আপনার গিয়া নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। রাজনৈতিক দলের সংঘর্ষ তো এটা আগে থেকেই হয়ে আসছে। এই সমস্ত ব্যাপারে সন্ত্রাসী কার্যকলাপের ব্যাপারে অভ্যন্তরীণ কোন্দল প্রভাব ফেলছে কিনা? রাজনৈতিক প্রতিযোগিতা থাকে, প্রতিযোগিতার ভিতরে এরকম অনেক সময় দ্বন্দ্বের সংঘাতে লিপ্ত হয়। এগুলির ব্যাপারে তো আমাদের আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব, যেই হোক, যেই খুনি হোক, প্রকৃত খুনিকে খুঁজে বের করা। হ্যাঁ, যেমন হাদির মতো একটা মানে এই জুলাই আগস্টের যে সংগ্রামী নেতা যে নিহত হলো, তার প্রকৃত আসামি খুঁজে বের করে শাস্তি দেওয়া। তারপরে আপনার এখানে আমাদের যে স্বেচ্ছাসেবক দল নেতা যে নিহত হলো, এটা সে যেই হোক, প্রকৃত খুনিকে খুঁজে বের করা। এগুলি কিন্তু বের করা খুব সহজ ব্যাপার। এগুলা গোয়েন্দা সংস্থার, সেনাবাহিনীর লোক আছে, তারপরে সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তারপরে পুলিশ প্রশাসন আছে, তাই না, এসবিডিবি আছে, তো এদের তো দায়িত্ব এগুলো। এখানে তো কোনো রকম ছাড় দেওয়া যাবে না। তফসিল ঘোষণার পরে আপনার এগুলো আরও সিরিয়াস হওয়া উচিত, একেবারে চিরুনি অভিযান হওয়া উচিত, আপনার অস্ত্র উদ্ধার করা উচিত, এবং যেখানে যেখানে যে যে এলাকায় মাস্তান বাহিনী আছে, চিহ্নিত মাস্তান, এগুলো তো সব গভর্নমেন্টের কাছে, মেশিনারিজের কাছে সব কিছু আছে। আমরা তো অতীতে দেখেছি আপনার যখন তফসিল ঘোষণা হয়, তারপরে নির্বাচনের হাওয়া শুরু হয়, তখন কিন্তু স্ব এলাকায় যে মাস্তানগুলো থাকে সেই মাস্তানগুলোকে পাকড়াও করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আইন প্রকারী সংস্থারা তারা পাকড়াও করলে পরে ওগুলিরে কিছু গ্রেপ্তার হয়, কিছু পালিয়ে যায়, কিছু দেশ ছেড়ে চলে যায়, বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তখন একটা নির্বাচনে একটা আমেজ তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হয়, সাধারণ মানুষ স্বস্তি পায়, যেমন যার ভোট সে তাকে দিতে পারে। কিন্তু অতীতে যে অনেক বছর যে কালচারটা ছিল, যে ট্র্যাডিশনটা ছিল, আওয়ামী লীগ 17টি বছর নির্বাচনের যে একটা সংস্কৃতি, এটা নষ্ট করে দিছে। একদম ছেলেপেলেদের ভিতরে মাস্তানি, সন্ত্রাসী, হ্যাঁ, এরকম এটা মনে হয় করলে পরেই মনে হয় কিছু করা যাবে, বিনা চালানে ব্যবসা করা যাবে, দখলবাজি করা যাবে, চাঁদাবাজি করা যাবে, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করে। এই জন্য আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে খুব সিরিয়াস হইতে হবে। আপনি দেখেন যে আপনি যদি সন্ত্রাসী খুনি আপনি যদি গ্রেপ্তার করেন, সেখানে বিএনপি আমরা বা আমাদের পার্টির পক্ষ থেকে তাকে মুক্তি করার জন্য আমরা দেখেন মুভ করি কিনা, কিন্তু কেউ কেউ এইভাবে মপ করে ফট করে সরে নিয়ে আসে। এগুলি বন্ধ করতে হবে। এই কালচার, ক্রিমিনাল শুড বি পানিশড হু এভার হি মে বি, যে পার্টি সে বিলং করুক না কেন, আপনাকে এই জায়গাটায় যেতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে যে ক্রিমিনাল শুড বি পানিশড। তো এখন এই ব্যাপারে আমাদের সকল পার্টির নেতৃবৃন্দকে একটা জায়গায় স্থির হতে হবে, যে কোনো রকম মাস্তানি সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না। যদি এগুলো বন্ধ না করা যায় তাহলে আপনার গিয়া নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা চাই নোবেল লরিয়েট মাননীয় প্রধান উপদেষ্টা উনি চাচ্ছেন একটা ঐতিহাসিক নির্বাচন করতে। ওনার এই চ্যালেঞ্জটা কিন্তু তাহলে থাকবে না। উনি যে চ্যালেঞ্জ যেটা নিয়েছেন, এবং এর নির্বাচন কমিশনও চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত সেই পরিবেশটা কিন্তু তৈরি করছে না।